লজ্জার হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম বলেই তানজিদ তামিমের 4 হাঁকানোর মধ্য দিয়ে দর্শকরা বিশ্বাস ফিরিয়ে আনেন যে আজ অন্তত বড় সংগ্রহ করতে পারবে টাইগার ব্যাটাররা। প্রথমে কিছুটা দেখে শুনে খেলা শুরু করলেও কিছুক্ষণ পরে বাউন্ডারি ওভার বাউন্ডারির মধ্য দিয়ে রানের গতি বাড়ান 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন। সবকিছুই চলছিল ঠিকঠাক। 10 ওভার 3 বলে টাইগার 2 ওপেনার সংগ্রহ করেন 110 রান, সেটিও কোনো উইকেট না হারিয়ে। ইনিংসের অর্ধেকের সিনারিও দেখে যে কেউই বলে দিতে পারবেন খুব সহজেই 200 রানের বেশি টার্গেট দিতে পারবে বাংলাদেশ। কিন্তু 4 বলে 2 ওপেনারকে হারিয়ে যেন কিছুটা ঝিমিয়ে পড়ে বাংলাদেশ। তবুও লিটন হৃদয় জুটি যেন কমাতে চাননি রানের গতি। 16 ওভার শেষে বাংলাদেশের রান 156, স্ট্রাইক রেট 9.75, হাতে উইকেট আছে আরও 8টি। এমন সময় যা করার তাই করলেন লিটন। হিট করে খেললেন। 17তম ওভারের প্রথম 2 বলে নিলেন 6 রান, কিন্তু ঠিক পরের বলেই স্টাম্প ভাঙে লিটনের। আর তার সঙ্গেই যেন কি একটা হয়ে গেল বাংলাদেশি ব্যাটারদের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। 18তম ওভারে মাত্র 2 রান আসে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে, সঙ্গে হারাতে হয় 2 উইকেটও। সেই সঙ্গেই ভাঙে 200 রান পার করার স্বপ্ন। আর ম্যাচ হারের পর প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটাকেই দায়ী করলেন প্রধান কোচ ফিল সিমন্স। বললেন, লিটন আউট হবার পরেই হারিয়েছে দলের মোমেন্টাম। অন্তত 20 রান যুক্ত করা উচিত ছিল সেই সময়টায়। আমার মনে হয় না যে হৃদয় এবং লিটনরা মোমেন্টাম হারিয়েছেন। আমি মনে করি লিটনের আউটের পর আমরা আরও অন্তত 20 রান যোগ করতে পারতাম। আমার মনে হয় না তামিমের উইকেটের পর আমরা মোমেন্টাম হারিয়েছি। লিটন হৃদয় তা এগিয়ে নিয়ে গেছে। মিডল অর্ডারের সিরিজ জুড়ে এমন লজ্জাজনক পারফরমেন্সের পরেও তাদের নিয়ে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী কোচ ফিল সিমন্স জানিয়েছেন দেশে ফিরেই করবেন সমস্যার সমাধান। আমাদের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটারের ব্যাকআপ আছে, কিন্তু আবারও বলি তারা গত 2 সিরিজে ভালো পারফরমেন্স করেছে। আমরা এটাকে একটা সিরিজ হিসেবেই দেখছি। আমরা দেশে ফিরে তাদের ফর্মে ফেরানোর চেষ্টা করব। কেউ আগে ছন্দে ছিল না, এখন আছে। ক্রিকেটাররা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমাদের মিডল অর্ডার ব্যাটাররা এই সময়টার মধ্য দিয়ে এই সিরিজে গিয়েছে। দেশে ফিরে তাদের নিয়ে কাজ করব। চলতি মাসেই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সিরিজে, খেলবে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সেই সিরিজের আগে মিডল অর্ডারকে ফর্মে ফেরাতে না পারলে যে ফলাফল হবে পাকিস্তান সিরিজের মতোই বা তার থেকেও বাজে, তা অবশ্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার দেখার বিষয় ঠিক কিভাবে এই সমস্যার সমাধান করেন প্রধান কোচ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।